হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো উত্তরায় যে নতুন রেস্টুরেন্টটা হয়েছে, বালি রেস্টুরেন্ট, মানে ইন্দোনেশিয়ার অনুকূলে যে বালি রেস্টুরেন্টটা হয়েছে। সো ওই রেস্টুরেন্টে আপনাদেরকে আমি নিয়ে যাব এখন। এটা হচ্ছে বালি রেস্টুরেন্ট, হ্যাঁ, এটা নেভাল পয়েন্টের একটা ইন্দোনেশিয়ার বালি রেস্টুরেন্ট। এটা হচ্ছে উত্তরা সেন্টার অথবা উত্তরা সাউথ, এটার মাঝামাঝি পড়ছে আর কি। তো ওইখানে গিয়ে এই যে রোডটা আছে, এখানে নতুন বউবাজার হয়েছে, অর্থাৎ পুরাতন যে বউবাজারটা, এটা নতুন বউবাজার হয়েছে এখানে। এই দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে। সো এই লোকেশনে, এই গলিতে মূলত 17 নম্বর সেক্টর পড়ছে উত্তরা। এই 17 নম্বর সেক্টরে আপনারা ঢুকলে আপনারা দেখবেন কৃষ্ণচূড়া ক্যাফে আছে, এবং কৃষ্ণচূড়া পার হয়ে গিয়েই হচ্ছে বালি রেস্টুরেন্ট। তো আপনাদেরকে এখন নিয়ে যাব বালি রেস্টুরেন্টে। ভিউয়ার্স, এই সেই বালি রেস্টুরেন্ট যেখানে আপনাদেরকে নিয়ে আসলাম। ইন্দোনেশিয়ার যে বালি আছে, বিখ্যাত বালি, যেখানে আমরা বেড়াতে যাই অনেকেই। সো ওই বালির নাম দেওয়া হয়েছে, এবং ইন্দোনেশিয়ার সব মেনু এখানে আছে, আমরা যেটা জানতে পেরেছি। তো এখন যাবো বালি রেস্টুরেন্টে, কী কী মেনু আছে এবং আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণটা আপনাদেরকে শেয়ার করব, যেন আপনাদের পরবর্তীতে আসতে সুবিধা হয়। আসো। মেনু কি ওইটা আপনাদের? এই এই বালি রেস্টুরেন্টে আপনারা কিন্তু ইন্দোনেশিয়ান স্টাইলে এই যে টেবিল এবং এই ধরনের বেড, এভাবে কিন্তু আপনারা কিন্তু বসতে পারবেন। এভাবেই আপনাদেরকে এখানে বসার অফার আছে। করো
এখানে এসেও কিন্তু আপনারা চাইলে এই বালি রেস্টুরেন্টে খেতে পারেন। এখানে একটা গ্রিন হাউসের মতো করা আছে। এই সিটে কিন্তু আপনারা চাইলে বসতে পারেন, গ্রিন হাউসের মতো করা সম্পূর্ণটা। এখানে কিন্তু বসা যায়, একটা ফুল ফ্যামিলি কিন্তু চাইলে বসা যায়। ভিডিও করে নেন ওরা থাকতে লাগবে তাড়াতাড়ি আপনার কাছে নেন সব ইয়া করে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের বালি রেস্টুরেন্টে আমাদের মেনু, এই দুটো মেনু আমরা সিলেক্ট করলাম। এই দুটো মেনু আমরা অর্ডার করছি এবং টেস্টটা জানাবো আপনাদেরকে। ওদের দুইটা মেনু আর কি আমরা লাঞ্চ অর্ডার করলাম, দুইটা টেস্ট করব। যে এইটা একটা চিকেন দিয়ে আর এইটা একটা, এবং আরেকটা মেনু অর্ডার করলাম, এটা হচ্ছে পাস্তা। এই যে পাস্তাটা, কি খাবা পাস্তা তো মজাই। আমাদের দুইটা মেনু, একটা হচ্ছে স্পাইসি, একটা হচ্ছে রেগুলার। এই মেনুগুলি 480 করে, 480 করে। এই যে পাশাপাশি পাস্তা একটা আছে, পাস্তাটা খুবই টেস্টি, ভালো লাগছে। রেগুলার স্পাইসি, পনির 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 আছে, বলতে পারতেন পনিরটা নেন। ভিউয়ার্স এটা হচ্ছে পনির, আমাদের মেনুর মধ্যে আছে এই যে পনির। খাবারটা মোটামুটি টেস্টি। স্পেশাল সস দিচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে চিলি স্পেশালটা সস, স্পাইসি, অনেক স্পাইসি এই সসটা। যেহেতু ইন্দোনেশিয়ানরা অনেক ঝাল খায়, এই জন্য ইন্দোনেশিয়ার স্টাইলে কিন্তু অনেক স্পাইসি একটা সস দিচ্ছে, যে এই সসটা অনেক স্পাইসি। তারপরে অপোজিটে আমাদের যে একটা চিকেন দিচ্ছে, চিকেনটা হচ্ছে একটা মশলা দিয়ে মেরিনেট করে সেদ্ধ করা, মোটামুটি টেস্ট খুব মজা, চিকেনটাও খুব মজা। রাইসের সাথে এগ আছে। তো পাতাটার মতো ভালো লাগছে, খাও। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোকোনাট সালাদ, কোকোনাটের একটা সালাদ, ব্যতিক্রম, আমরা কখনো খাই নাই। মিষ্টি মিষ্টি সুইট, কোকোনাট সালাদটা অন্যরকম। প্রত্যেকটা মেনুই মোটামুটি টেস্টি। আমরা দুইটা মেনু ট্রাই করছি বালি রেস্টুরেন্টে, দুটো মেনুই মোটামুটি আমাদের ভালো লাগছে, যদি প্রাইসটা এক্সপেন্সিভ। তারপরেও যেহেতু ইন্দোনেশিয়ান ফুড মেনু, এই ক্ষেত্রে আমরা কিন্তু এটা আমরা মনে করতেছি খুব বেশি না, সেক্ষেত্রে যদি স্পেশাল কিছু, তো আপনারাও আসতে পারেন, আশা করি ভালো লাগবে। প্রাইসটা একটু বেশি, তবে ওনাদের টাইমিংটা হচ্ছে ভিন্ন। দুপুর 2টা মানে 30 থেকে ওনারা অর্ডার নেওয়া শুরু করে, মানে 2:30 থেকে ওনারা অর্ডার নেওয়া শুরু করে। এটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে। তবে আপনাদের জেনে আসা ভালো যে 2:30-এর আগে কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারবেন না। খাবার পেতে পেতে 3টা বেজে যাবে, অনেক সময় 3:15 বেজে যেতে পারে। আমরাও কিন্তু প্রায় 3:30টার কাছাকাছি ওই সময়টা আমরা খাবার পেয়েছি। সো খাবারের মান ভালো, আপনারা আসতে পারেন। এবং আমাদের অনেক আরও মেনু আছে, সি ফুড টাইপের মেনু আছে, স্যুপ আছে, যেগুলো আমাদের সময়ের অভাবে আমরা আসলে অর্ডার করতে পারছি না, যেহেতু এক্সপেন্সিভ, এতগুলো আইটেম অর্ডার করা সম্ভব না। তো আমরা খাচ্ছি, আশা করি আপনারাও আসতে পারেন, আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগছে।
ভিউয়ার্স, আমরা বালিতে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন প্রায় 4টা বাজে, এখন বেরোবো আর কি। প্রচুর হাউসফুল এই টাইমেই, দিনের বেলা। রাতে মনে হয় আরও বেশি হাউসফুল হয়, প্রত্যেকটা সিটি এখন ফিল আপ আসলে। ওই যেখানে গ্রিন হাউসের মতো একটা আছে রেস্টুরেন্ট,